সুপ্রভাত বন্ধুরা, আজ এক নতুন টক মিষ্টি ঝাল আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। একদম সহজ পদ্ধতিতে আচার বানিয়েছি, যে কেউ এটা বাড়িতে বানাতে পারবে। এর জন্য নিয়ে নিয়েছি কিছু আম, ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে কিছুটা জলও নিয়ে নিয়েছি যাতে আমগুলো কাটার পর ভালোভাবে ধোয়া যায়। আমের যে অংশগুলো একটু কালো হয়ে গেছে ওই জায়গাগুলোই ছাল ছাড়িয়ে নেব, দিয়ে আমগুলো কেটে ফেলবো। পুরো যদিও ছাল ছাড়াবো না, আমগুলো একটু লাল লাল হয়ে গেছে, যেহেতু আমগুলো 2-3 দিন আগে পাড়া হয়েছে তাই এরম হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। যেহেতু খোসা সমেত আচারটা করছি তাই আমগুলো ঘেঁটে যাওয়ার কোনো ভয় নেই। যেহেতু লাল হয়ে গেছে আমগুলো, খেতে কিন্তু আরও টেস্টি হবে। যদি আম কাঁচা থাকে তাহলে কিন্তু একদমই খোসাটা ছাড়িয়ে দেবেন। এখানে কিছু মশলা নিয়েছি আচারের জন্য। এই মশলাগুলোকে আমি ছাদে রোদ্রুতে একদম সকালেই দিয়ে আসছি, নিয়ে আসবো রাতে। এখানে নিয়েছি 5 ফোড়ন 1 টিস্পুন, জিরে 1 টিস্পুন, মৌরি 1 টিস্পুন, সাদা সর্ষে কালো সর্ষে 1 টিস্পুন করে, মেথি 1/2 টিস্পুন, শুকনো লঙ্কার 8টা। আপনারা চাইলে বেশি লঙ্কাও দিতে পারেন। এই টুকরো করা আমগুলোকে থালায় বিছিয়ে আমি 2 ঘন্টার জন্য ছাদে রোদ্রুতে দিয়ে এসেছিলাম। 2 ঘন্টা পরে দেখো বেশ সুন্দর একটা শুকনো শুকনো ভাব হয়েছে, কিন্তু পুরো শুকনো হয়ে যায়নি। এখন সমস্ত কিছু নিয়ে এসে ঘরে রেখেছিলাম। 10 থেকে 15 মিনিট পর মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন সমস্ত মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার পালা, তাই মিক্সিং জারের মধ্যে নিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। বেশ সুন্দর দেখো, চাইলে আপনারা শিলনোড়ায়ও করতে পারেন, নাহলে মিক্সিতেও মশলাগুলো গুঁড়ো করে নিতে পারেন। এখন আমগুলো প্রসেস করে নেওয়ার পালা। শুকনো আমগুলোকে একটা পাত্রে নিয়ে নিই। এই আমগুলোতে কিন্তু আগে থেকে কোনো লবণ দেওয়া ছিল না, তাই 2 টিস্পুন মতো লবণ আমি এই আমের মধ্যে অ্যাড করে দিচ্ছি। লবণটা ভালোভাবে মিক্সিং করে 5 থেকে 7 মিনিট মতো আমগুলো আমি রেখে দেবো। এদিকে এখন আমি কড়াইতে আচারের তেলটা রেডি করে নেব। এর জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি, হালকা সামান্য গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন আর দিয়ে দিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা। তেলটা কিন্তু একদম সামান্য গরম করতে হবে। লবণ মাখানো আমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো চিনি, আর দিয়ে দিচ্ছি যে গুঁড়ো করা মশলাটা তৈরি করা ছিল ওটা। 3 টিস্পুন মতো মশলা দিয়ে আমের সাথে ভালোভাবে মিক্সিং করে নেব। সাথে দিয়ে দেবো হলুদ আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, সাথে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে মিক্সিং করে ওই উষ্ণ গরম তেলটা আমের মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণ দিয়ে ভালোভাবে মিক্সিং করে নেব। আম আর মশলা ভালোভাবে মিক্সিং হয়ে গেছে। বাকি যে উষ্ণ গরম তেল এবং লঙ্কা রসুন কড়াইতে থেকে গেছে, যে জারের মধ্যে আমি আচার বানাবো তার মধ্যে দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম 3 টিস্পুন মতো গুঁড়ো যে মশলাটা রেডি করেছিলাম ওটা। এখন মশলা মাখানো আমগুলো যে রেডি করা আছে, সমস্ত আমগুলো কিন্তু এই জারের মধ্যে দিয়ে তেল আর মশলার সাথে ভালোভাবে আমি মিক্স করে নেব। দেখুন, মিক্স করার পরে আচারটা এই দাঁড়িয়েছে। এখন আর কিছু পালা নেই, মিক্স করে রেখে দিতে হবে এবং প্রত্যেক দিন রোদ্রুতে দিতে হবে। এখন মশলা আর তেল একসাথে মিক্সিং হয়ে গেছে, তো তেলটা এরকম পরিমাণই দিতে হবে। যখন আমগুলো শুকনো হয়ে আসবে রোদ্রুতে, তেলটা কিন্তু আরও বেশি হয়ে যাবে। চলুন আপনাদেরকে 4 দিন রোদ্রুতে দেওয়ার পরে আচারটা কেমন হয়েছে দেখাই। দেখুন, 4 দিন রোদ্রুতে দেওয়ার পরে কিন্তু আমটা কোনোভাবে গলে যায়নি, ঠিক যেমনই আম কেটেছিলাম ওই রকমই আছে। আচারটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছে এবং এখন পুরোটাই রেডি হয়ে গেছে। আমগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 4 দিনেই দেখুন আচার রেডি হয়ে গেছে, আর রোদ্রুতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এবার আচার এমনিই রেখে দিলে হবে। 1 বছর চাইলে আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এর আগে আপনাদের সাথে ঝুড়ো আমের আচারের রেসিপি শেয়ার করেছিলাম, দেখুন এটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। দারুণ টেস্টি হয়েছে, আমগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার আচারের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।